নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল মহাদেবের থেকে জানুন জীবনের এই 7 অমূল্য শিক্ষা, যা বদলে দিতে পারে আপনার জীবন। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই পালিত হবে মহাশিবরাত্রি। এদিন শিব ভক্তরা সারা রাত জেগে মহাদেবের নাম উপবাস রেখে তাঁর আরাধনা করেন। মহাদেব হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জ্ঞানের আধার। তাঁর থেকে জীবনের কিছু শিক্ষা জেনে নেওয়া যাক। মহাদেব হলেন দেবাদিদেব। এই সৃষ্টি রহস্যের আদিতে রয়েছেন তিনি। যেমন তাঁর রুদ্রমূর্তি দেখা যায়, তেমনি আবার তিনি ভোলে বাবা। এই সংসারের সকল জ্ঞান তাঁর আয়ত্তে। আগামী 8 মার্চ পালিত হবে মহাশিবরাত্রি। তার আগে আজ মহাদেবের থেকে জেনে নিন জীবনের এই কয়েকটি অমূল্য শিক্ষা। অন্যায়ের বিনাশ, জীবনে যাই আসুক, কখনও অন্যায়কে মেনে নেবেন না। মহাদেব সব সময় অশুভ শক্তির বিনাশ করেছেন। কখনও কোনো অবিচার সহ্য করেননি তিনি। তাঁর মতোই আমাদের উচিত জীবনে কখনও অন্যায়কে মেনে না নেওয়া। আত্মসংযম। মহাদেব হলেন আত্মসংযমের প্রতীক। নিজের জীবন ও নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছেন তিনি। নিজের নিয়ন্ত্রণ না রাখলে কখনোই কোনো যুদ্ধ জয় করা যায় না। তাই নিজের মন ও হৃদয় সম্পূর্ণভাবে লক্ষ্যের দিকে স্থির রাখুন। শান্ত ও স্থির শিবকে বলা হয় মহাযোগী। মহাদেব ধ্যানে স্থির হয়ে যুগের পর যুগ কাটিয়ে দিতে পারেন। তিনি যখন নিজের মনকে শান্ত করেন, তখন বাইরের কোনো কিছুতে তাঁর মন অশান্ত হয় না। যে কোনো পরিস্থিতিতে যদি আমরা নিজেদের মনকে শান্ত করতে পারি, তাহলে সব সমস্যারই সমাধান বের করতে পারব। বস্তুগত কামনা ত্যাগ। অন্য দেবতাদের বিলাস ব্যসন পূর্ণ জীবনের মাঝে মহাদেব হলেন সর্বত্যাগী। তিনি শ্মশানে থাকেন, অঙ্গে থাকে বাকছাল। বস্তুগত সব সুখের ঊর্ধ্বে তিনি। বস্তুগত কামনা জীবনে ত্যাগ করতে পারলে তবেই প্রকৃত সুখের সন্ধান পাওয়া সম্ভব। অশুভ শক্তির পরাজয়। কিভাবে অশুভ শক্তিকে পরাজিত করতে হয়, তা মহাদেবের থেকে ভালো কেউ জানে না। সমুদ্র মন্থনের পর উঠে আসা প্রচণ্ড বিষ হলাহল নিজের কণ্ঠে ধারণ করে, তাই তিনি নীলকণ্ঠ। নেগেটিভিটিকে কিভাবে পজিটিভিটিতে রূপান্তরিত করতে হয়, সেই শিক্ষা আমাদের মহাদেবের থেকে নেওয়া উচিত। কামনা থেকেই ধ্বংস। মহাদেব হলেন সমস্ত কামনা বাসনার ঊর্ধ্বে। তিনি কখনও কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা করেননি। কারণ কামনা থেকেই মনে পাপ জন্মায়, আর পাপ আমাদের ধ্বংস করে। জীবনসঙ্গীকে সম্মান। মহাদেব হলেন অর্ধনারীশ্বর। তাঁর অর্ধেক হলেন দেবী পার্বতী। সম্মান ও ভালোবাসায় তিনি দেবী পার্বতীকে সিঞ্চিত করেছেন। পার্বতী হলেন সকল শক্তির আধার। জীবনসঙ্গীকে কিভাবে সম্মান করতে হয়, সেই শিক্ষাও আমাদের দিয়েছেন মহাদেব। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি। মহাদেব আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।